হ্যালো সবাইকে, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা অ্যান্ড আনশি। তো এটা দেখে বুঝতে পেরেছো যে ব্লগটা কি হতে চলেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে মোনার সেকেন্ড ডে স্কুলের। তো সেকেন্ড ডে আমি তো জানি না রাস্তাতে এত জল হয়েছে, মানে কি বলবো, এত জল। ওর বাবা জলের দিকে এসে বললো যে চলো স্কুলে যাব। হ্যাঁ, তারপরে আমি ওকে রেডি করে বেরিয়ে দেখি বাপরে বা আমাদের গল্লিতে পুরো জল। এই দেখো যে ওর বাবা ওকে করে নিয়ে যাচ্ছে, আর এদিকে পিছিয়ে দিকে আমি পিছিয়ে, মানে আমি এত জলের দিকে হাঁটতে পারি না। তারপরেও ঠিক আছে যাচ্ছি, আমি তো ভেবেছি যে এতটুকু জল করে। তারপরে সামনে গিয়ে দেখি বাবা বাবা এত জল, ওরা তো চলে গেছে, আমি আর ভিডিও করতে পারিনি কারণ দেখতেই পাচ্ছ কতটুকু জল। তো অনেক জায়গা মানে হেঁটে এসেছি জলের দিকে। তারপরে এদিকে ওকে দাঁড়িয়ে করিয়ে ওর বাবা বাইকটা এখানে রেখে ও জলের দিকে গিয়েছিল। হাঁটু অব্দি জল, কিন্তু অনেক জল ছিল রাস্তাতে। তো দেখতে পাচ্ছ তোমরা কতটুকু জল। আর ওকে এটা ড্রেসের উপর পরানো হয়েছে কারণ ওর জন্য রেইনকোটটা নেওয়া হয়নি। তো ওর যদি ড্রেসটা ভিজে যায় তার জন্য এটা পরানো হয়েছিল। ওর বাবা কুলে করেই ওকে নিয়ে এসেছিল। আমি পিছের দিকে হেঁটে হেঁটে এসেছি, এদিকে সব বাচ্চারা স্কুলে যাচ্ছে। তারপর গিয়ে দেখি ওর মানে ক্লাস যেটা, ওর ক্লাসেও মানে জল হয়ে গিয়েছিলো। তারপরে অন্য ক্লাসে বসে মানে ওরা ক্লাস করেছে। তারপরে ওর বাবা বলে চলো তুমি কি করবে এখানে বৃষ্টিতে। তো ওকে স্কুলে দেওয়ার পরে আমি ওর বাবার সাথে অফিসে চলে গেছি। অফিসে যাওয়ার সময় এই ভিডিওটা করেছি, আর মোনাকে আর ভিডিও করিনি কারণ মোবাইল ভিজে যাবে। তো আমিও অনেক ভিজে গিয়েছিলাম। এদিকে দেখতে পাচ্ছ কীভাবে জল, পুরো করিমগঞ্জে জল হয়ে গেছিল। ওর বাবা বলছিল একটা ভিডিও করো, তো আমি ভিডিও করছিলাম। যদি মোবাইলটা আমার পড়ে যায় তো ওইটাও টেনশন ছিল আমার, ওটাও মানে টেনশনে ছিলাম আমি যদি মোবাইলটা পড়ে যায়। তো দেখতে পাচ্ছ কি জল। তো এখন একটু জলটা কমেছে। তারপরে যেদিকে আমি একটু এসে গেলাম, আর আমার পিছনে একটা মন্দির ছিল, শিব মন্দির। তারপরে এখন জলটা কমে গেছে, আর এদিকে মোনার সাথীটা আমরা সামনে নিয়ে নিয়েছি। তো অফিসে গিয়ে তারপরে কি করব, অনেক টাইম বসেছি। তারপরে আবার এসেছি, এসে ওকে নিয়ে অফিসে গিয়ে বসলাম কত সময়, কারণ জল তো কমেনি, জলের দিকে যেতে হবে। তারপরে অফিসে বসে ওর স্কুল ইউনিফর্মটা খুলে দিয়েছিলাম, ওর গরম লাগছিল। তারপরে চলো আবার তো গড়ে তো যেতেই হবে, গড়ে না গেলে খাওয়া দাওয়া কীভাবে হবে। তারপরে এই যে গড়ে যাওয়ার সময় যেটা আরও জল বেড়ে গিয়েছে। ওর ড্রেসটা আমি চেঞ্জ করে নিয়েছি, বেগে করে একটা ড্রেস নিয়েছিলাম। তো আমাকে কি বলছিল জানি, মা তোমার ড্রেস প্যান্টটা পুরো ভিজে গেছে। আমি বললাম হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ অনেক জল, তো আমাদেরও হাঁটু অব্দি জল এসে গেছে। তারপরে আজকে থেকে উপরে জল বেড়ে গিয়েছিল জল এখানে। তো দেখতে দেখতে আমার ব্লগটা এখানে শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই।